ভাইরা, আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সিলেট ফিটনেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গ্রামের সংগঠন সিলেট ফিটনেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই আলট্রা ম্যারাথন রানার্স যারা শমশেরনগরে 50 কিলোমিটার ফিনিশ করেছেন, তাদেরকে সিলেট ফিটনেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং অভিনন্দন জানাচ্ছি। সবার জন্য একটা হাততালি হবে। আসলে সিলেট ফিটনেস ক্লাব 2016 সাল থেকে এই মাঠে ব্যায়াম করে আসছে। প্রথমে আমাদের এখানে শচীন্দ্রদা আছেন, শচীন্দ্রদার নামটা আমি উল্লেখ করতে চাচ্ছি। আমরা যখন এখানে আসলাম, আমরা যখন এখানে নিয়মিত ব্যায়াম করি, হঠাৎ করে শুনলাম শচীন্দ্রদার নাম এসআরসি কর্তৃক যে রান হয়েছিল সেই রানে শচীন্দ্রদা পোডিয়াম প্রাপ্ত হয়েছেন, বিজয়ী হয়েছে। এরপর থেকে আমরা শুনলাম রান কাকে বলে বা রান দৌড়াতে হয়। এরপরে আমরা এসআরসি রানের মাধ্যমে আমরা দৌড় শুরু করলাম। এসআরসি বোধ আসাম ভাই এখানে আসেন। সুতরাং সিলেট ফিটনেস ক্লাব বিভিন্নমুখী কার্যক্রমের মাধ্যমে শুধুমাত্র যে রান করে তা না, রান, ব্যায়াম, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা বন্যার্থ যারা তাদেরকে অতীতে সাহায্য সহযোগিতা করেছি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সিলেট ফিটনেস ক্লাব আসলে ছিল ব্যায়ামের সংগঠন, এখন হয়ে গেছে এটা একটা সামাজিক সংগঠনের নাম। সুতরাং আমরা চেষ্টা করব সিলেট ফিটনেস ক্লাবকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে। আর আজকের রানে যারা অংশগ্রহণ করেছেন এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ আমি দেখতে পাচ্ছি। আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এডিসি মহোদয়, এডিসি শিক্ষা মহোদয় এখানে এসেছেন। ডিসি মহোদয় আসার কথা, কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত উনি একটা প্রোগ্রামে ব্যস্ত ছিলেন, বিদায় উনি আসতে পারেননি। আমাদের এডিসি মহোদয়, এডিসি শিক্ষা মহোদয় জনাব মাসুদ রানা মহোদয়কে পাঠিয়েছেন। আর স্যারও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। স্যারকে আমরা ওই স্যারের বাংলো থেকে নিয়ে এসেছি। অর্থাৎ আমি যখন দেখলাম যে ওই স্যারের নাম্বার পাওয়া যাচ্ছে না, সুতরাং স্যারকে আমরা নিয়ে আসেন। স্যারকে স্মরণ করে দিয়েছিলাম গতদিন এসআরসি রানে, স্যারও আমাদের সাথে এসআরসি রানে 10 কিলোমিটার দৌড়েছেন। সুতরাং স্যারকে আমি আমার পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।